বাংলার ইউটিউবে এই প্রথমবার নীতি ভিলেজ ছোটা অমরনাথ, এটাও বাংলার ইউটিউবে প্রথমবার। এই জায়গাটা ফেরার পথে দাঁড়ালাম, কারণ আমাদের যে 4টে গাড়ি ছিল, 4টে গাড়ির মধ্যে একটা গাড়িতে পাহাড় থেকে পাথর পড়েছে, বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটা। গুড মর্নিং ফ্রম যোশীমঠ। আর আজকে হচ্ছে 16ই এপ্রিল, আর আমি এখন রয়েছি যোশীমঠে। যোশীমঠে মানে আমাদের হোটেলটা যে জায়গাটায়, সে আশেপাশটা এত সুন্দর, এত বিউটি, মানে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর লাগছে। মানে এখন সময় হচ্ছে 6:20, সূর্য উঠে গেছে। সামনেরটা হচ্ছে হাতি পাহাড়, আর ওইদিকে এটা হচ্ছে স্লিপিং বিউটি। এটা দেখা যাচ্ছে আউলি যাওয়ার যে রোপওয়ে, সেইটা তার লাইন, কিন্তু রোপওয়ে এখন বন্ধ, যার জন্য আমরা আউলি যেতে পারবো না। আরও এই দিক থেকে নন্দাদেবী দেখা যায় অনেকটা দূরে গেলে। এখন ঘড়িতে সময় 8:45, সকাল 8:45, আর আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীতি ভ্যালি। নীতি ভ্যালিতে যদি যেতে পারি, এটাই হবে বাংলার ইউটিউবে প্রথম নীতি ভ্যালির ভিডিও। কারণ আগে অনেকেই যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নীতি ভ্যালি অবধি পৌঁছাতে পারেনি। অনেকেই পৌঁছেছে, কিন্তু কোনো ইউটিউবার, বাঙালি ইউটিউবার আজ পর্যন্ত মানে পৌঁছাতে পারেনি। তো এটাই হবে প্রথম নীতি ভ্যালির ভিডিও বাংলায়। হিন্দিতে আছে, হিন্দিতে অবশ্যই নীতি ভ্যালির ভিডিও আছে, কিন্তু বাংলা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। যদি আমি পৌঁছাতে পারি, এটাই হবে ফার্স্ট নীতি ভ্যালির ভিডিও বাংলা। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আজকে পুরি, পোহা আর এই তরকারি, আর এখানে চা আছে। আমার নেওয়া হয়ে গেছে, এই যে আমার ব্রেকফাস্ট। এখন সময় সকাল 9:40, আর আমরা আমাদের গাড়ি ছেড়ে দিল নীতি ভ্যালির উদ্দেশ্যে। তো জার্নি স্টার্ট হলো। যোশীমঠ থেকে নীতি ভ্যালির দূরত্ব হলো 88 কিলোমিটার, আর সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। নীতি ভ্যালি যাওয়ার পথে এখন একটা জায়গায় দাঁড়ালাম, এখানে হনুমানজির মন্দির রয়েছে। আর এই হলো চারপাশের ভিউটা। মন্দির বলতে ঠিক মন্দির নয়, একটা পাথর, তার সামনে হনুমানজির ফটো রয়েছে।
নীতিবালি যাওয়ার পথে এখন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে আমার পেছনে ধৌলিগঙ্গা বয়ে যাচ্ছে আর দারুণ মানে পাহাড়ের যে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর। আর আমরা এখন এখানে গ্রুপ ফটো তুলব। এই হচ্ছে জায়গাটা। আর এই ভিডিওটায় পুরোটাই মানে রাস্তার ভিউই আমি দেখাবো বেশি, কারণ এত সুন্দর জায়গাটা, রাস্তার ভিউই বেশি দেখানো হবে এই ভিডিওটায়। এই ধৌলিগঙ্গা বয়ে যাচ্ছে। এটা আর্মি প্রোটেক্টেড এরিয়া, তাই অন্য দিকের ছবি তুলতে পারছি না।
এখন রয়েছি মালারিগাঁওয়ে। মালারিগাঁওতে চলে এসেছি, নীতি ভ্যালি শুরু হয়ে গেছে। মালারি ভিলেজে চলে এসেছি। এই মালারি ভিলেজ নীতি ভ্যালির মধ্যে, মানে পুরোটাই নীতি ভ্যালি। লাস্ট গ্রাম হচ্ছে নীতি ভিলেজ। তো নীতি ভিলেজ অবধি আমরা যাব, যতটা যাওয়া যায়। এখন যাওয়া যাবে, এখন বরফ তো নেই। বরফের সময় এলে বরফের জন্য যাওয়া যায় না, কিন্তু এখন যাওয়া যাবে, অতটা বরফ নেই। আর এই হচ্ছে মালারি গাঁও। মালারি গাঁয়ে আমরা নামলাম, হচ্ছে সবাই চা খাবে সেই জন্য নামলাম। এখন এই 12:15 মতো, 12:15 মতো হয়েছে, দুপুর 12:15। খুব সুন্দর একটা ভিলেজ।
এই নিচটা হচ্ছে নীতি ভিলেজ। পুরোটাই তো নীতি ভ্যালি বলেছি, আর এইটা হচ্ছে নীতি ভিলেজ। আর এই অবধি আসা যায়, এই স্টপ, তারপরে হচ্ছে একদম সীমান্ত, বর্ডার এরিয়া, তিব্বত সীমান্ত, যার জন্য আর যেতে দেবে না। এই অবধি লাস্ট। বাংলার ইউটিউবে এই প্রথমবার নীতি ভিলেজ। অনেকেই আসার চেষ্টা করেছিল এই নীতি ভিলেজে, কিন্তু আসতে পারেনি শেষ পর্যন্ত। চারিদিক বরফে ঢাকা থাকে, সেই জন্য নীতি ভিলেজে আসতে পারেনি। আর এটা তিব্বত সীমান্তে। তো বাংলার ইউটিউবে দ্য বং মেসেঞ্জার প্রথমবার নীতি ভিলেজে। আপনারাও যদি আমাদের মতো ঘুরতে চান তাহলে যোগাযোগ করুন লেটস গো আমাদের সফরের সাথে। কন্ট্যাক্ট নাম্বার 824032732716। আমাদের বর্তমান অফিস বাটানগর মহেশতলা। তো যোগাযোগ করুন আমার সাথে, সন্দীপন বোস। লেটস গো আমাদের সফর। ফোন নাম্বার 824032732716। এই হচ্ছে নীতি ভিলেজ। আমাদের ড্রাইভার ভাইরা সব আনন্দ করছে, নাচ গান করছে নীতি ভিলেজে এসে। আর এইখানটা স্টপ, আমরা এইখানটা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে একটু আনন্দ করছি। এই হচ্ছে নীতি ভিলেজ। আপনারাও আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আর নিচ দিয়ে বয়ে চলেছে ধৌলি গঙ্গা। ভিউটা খালি দেখুন, আর আপনারাও এখানে আসার প্রোগ্রাম বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। আপনাদের নেক্সট গন্তব্য নীতি ভ্যালি হতেই পারে। নীতি ভিলেজ দেখে এখন আমরা যাচ্ছি ছোটা অমরনাথ। ছোটা অমরনাথ মানে অমরনাথ এই টাইমে তো যা সম্ভব না এপ্রিলে। আর ছোটা অমরনাথেও বরফের শিব দেখা যায় এই উত্তরাখণ্ডে। তো আপনাদের দর্শন করাবো। এখানেও খুব বেশি মানুষজন আজ পর্যন্ত যায়নি। তো বাংলার ইউটিউবে আরও একটা নতুন সংযোজন। এই নিচ থেকে নীতি ভিলেজের কাছ থেকেই 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। এই ট্রেকিং রুট সবাই যাচ্ছে। পাশে আছে ধৌলি গঙ্গা। চলো, কতক্ষণ লাগবে বললো? উনি বললো, আমি গিয়ে পরে সব ভুলে গেছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এটা নাও। সবাই ট্রেক করে আসছে গ্রুপের। ধৌলি গঙ্গা বয়ে চলেছে। এত সুন্দর ভিউ, ক্যামেরা অফ করতেই ভালো লাগছে না, বারবার ক্যামেরা খুলে আপনাদের দেখাচ্ছি।
এই রাস্তা দিয়ে আরো কিছুটা যেতে হবে। এই হচ্ছে ট্রেকিং রুট। এখান দিয়ে রাস্তাটা একটু সরু হয়ে গেল আগের থেকে। এই যে রাস্তাটা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। ও এইটা দেখা যাচ্ছে। আমরা প্রায় এসে পড়েছি, অলমোস্ট সামনেই দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন? পুরো বরফে। আর যে নিচটা সবাই এখনো উঠছে। ট্রেকিংয়ের রাস্তাটাও খুব সুন্দর, অসাধারণ। আমার সামনে যে যাচ্ছে সোমনাথদাই এই ট্যুরটার কথা বলেছি, মানে এই জায়গাটার কথা। তো সোমনাথদাকে বিশেষ থ্যাঙ্কস। খুব সুন্দর জায়গাটা। যে আমরা আগে আগে সোমনাথদা যাচ্ছে। দেখুন গ্লেসিয়ার থেকে কীরকম জলগুলো গলে গলে পড়ছে। সামনে গ্লেসিয়ার। আর আমরা এসে গেছি ওইখানে যাব। ওই যে মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছোট অমরনাথ। বড় অমরনাথে কবে যাব জানি না, এটা হচ্ছে ছোট অমরনাথ। এই সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠবো। এই যে সিঁড়ি, মন্দিরের এইদিকে গ্লেসিয়ার, এই রাস্তা। এখান দিয়ে আমরা ট্রেক করে এলাম ওই সরু রাস্তাটা দিয়ে। এখনও আসছে অনেকে আমাদের গ্রুপের। আমি আর সোমনাথদা আগে চলে এসেছি। সোমনাথদা ওই মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা খুব সাবধানে উঠতে হয়, অনেক বরফের চাঁই রয়েছে, ভেঙে ভেঙে পড়ছে, আর স্লিপারই আছে খুব। আর এখানে বরফগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম ছোট অমরনাথে, একদম ছোট অমরনাথের মন্দিরের সামনে। ওম নমঃ শিবায়। এই হচ্ছে গুহা। ওহ, যেমনি ভিউ। এক অলৌকিক পরিবেশ। এখানে সামনে নন্দী মহারাজ। ওই যে দেখা যাচ্ছে মহাদেব, তিনখানা শিবের লিঙ্গ দেখতে পাচ্ছেন। এটা হলো ছোট বরফানি বাবা। কি অসাধারণ নৈসর্গিক দৃশ্য। ছোট অমরনাথ, এটাও বাংলার ইউটিউবে প্রথমবার। তো আপনাদের জন্যে ছোট অমরনাথ বাংলার ইউটিউবে প্রথমবার এই ছোটা বরফানি বাবার কাছে
তো আপনাদের সবাইকে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দ্য বং মেসেঞ্জারের মাধ্যমে ছোটা বরফানি বাবা। এই হচ্ছে ছোট বরফানি বাবা। নীতি ভিলেজ এবং ছোট বরফানি বাবার দর্শন শেষে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে, যোশীমঠে আমাদের হোটেল। এই জায়গাটা ফেরার পথে দাঁড়ালাম, কারণ আমাদের যে 4টে গাড়ি ছিল, 4টে গাড়ির মধ্যে একটা গাড়িতে পাহাড় থেকে পাথর পড়েছে, বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটা। ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9:30 আর আমরা 8:45 নাগাদ হোটেলে ঢুকেছি। তো এসে একটু রেস্ট নিলাম আর এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। তাড়াতাড়ি আজকে ডিনার করে শুয়ে পড়ব। সকালে একটু ঘোরাঘুরি আশেপাশটা ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব। কালকে আমাদের ট্রেন, তো হরিদ্বারের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। আজকেই আমাদের ঘোরার শেষ দিন, তো কালকে বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি উঠতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার। চলুন ডিনারে যাই। এই হলো ডিনারের জিরা রাইস, এখানে আছে পনির আর এই হচ্ছে চিকেন। গুড মর্নিং ফ্রম যোশীমঠ। আজকে 17ই এপ্রিল আর আজকেই আমাদের ট্যুরের শেষ দিন। ঘড়িতে সময় এখন বিকেল 4:10 আর এখন চলে এসেছি উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী ধারী দেবীর মন্দিরের সামনে। এই হচ্ছে ধারী দেবী মন্দির আর এই একটা সুন্দর ব্রিজ রয়েছে, এখান দিয়ে ওপারটায় যাওয়া যায়, গ্রামের ওপারটায় যাওয়া যায় ব্রিজটা দিয়ে।